আমার নাম ডক্টর আর কে বর্মা। এখানে আমি বর্মা নার্সিংহোম নামে আমার নার্সিংহোম চালাই এবং এই হলটা আমার স্বামীর অবদান। যখন উনি আগ্রার মেয়র ছিলেন তখন উনি এটা তৈরি করেছিলেন। আজ এখানে এত মানুষ বসে আছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আর অনেক দিন ধরে এটা মনে ঘুরপাক খাচ্ছে। আপনারা সবাই প্রতি বছর আপনার বাৎসরিক অনুষ্ঠান মানে মক্কা মদিনা পালন করতে যান। তাহলে সেখানে হিন্দু, খ্রিস্টান আর অন্যান্য ধর্মের মানুষদের কেন যেতে দেওয়া হয় না? যেমন আপনারা যান, আমরা কি সেখানে যেতে পারি না? ওটা তো আমাদের জন্য এক ধরনের তীর্থস্থান। যখন আপনারা হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য করেন না, তখন সেখানে যাওয়া আমাদের জন্য নিষিদ্ধ হওয়া উচিত নয়। শর্মা সাহিবা খুব ভালো প্রশ্ন করেছেন এবং এটা আমার বইয়ের 10ম প্রশ্ন, যেটা ভুল ধারণা নম্বর 10। আপনি আমার বই পড়লে দেখবেন ভুল ধারণা নম্বর 10। এবং ডাক্তার সাহেব খুব সঠিক বলেছেন। যদি আমরা বৈশ্বিক ভ্রাতৃত্বে বিশ্বাস করি, তাহলে শুধু মুসলমানদেরই কেন অনুমতি আছে? মক্কা ও মদিনায় অমুসলিম, হিন্দু, শিখ এবং খ্রিস্টানদের কেন অনুমতি নেই? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর কি? প্রত্যেক দেশেরই নিজেদের নিয়ম কানুন ও বিধিনিষেধ থাকে। উদাহরণস্বরূপ, আমি একজন ভারতীয়, কিন্তু আমাকে কিছু কিছু ভারতের এলাকায় যেতে অনুমতি নেই, যেগুলোকে বলা হয় ক্যান্টনমেন্ট এলাকা। শুধুমাত্র মিলিটারি বা যারা দেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, শুধু তারাই ওই ক্যান্টনমেন্ট এলাকায় যেতে পারেন। আমি যদি বলি আমি তো এই দেশের নাগরিক, আমাকে কেন যেতে দেওয়া হচ্ছে না? না, এটা সরকারের নিয়ম। এটা ক্যান্টনমেন্ট এলাকা মানে কি? শুধু ওইসব মানুষ যারা মিলিটারি, যারা দেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, শুধু তাদেরই অনুমতি আছে। এটাই নিয়ম। ঠিক এইভাবেই মক্কা আর মদিনা আমার মতে ইসলামের ক্যান্টনমেন্ট এলাকা। শুধু সেই মানুষ যারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, শুধু তাদেরই অনুমতি আছে, বাকিদের নয়। আমরা বিশ্বাস করি সব মানুষই আমাদের ভাই, ভ্রাতৃত্বের মধ্যে তারা মানবিক ভাই, এতে কোনো আপত্তি নেই। কিন্তু শুধু সেই ভাইরাই অনুমতিপ্রাপ্ত যারা এই নামের জন্য জীবন দিতে প্রস্তুত। আর একটা উত্তর হলো, যখনই আপনি কোনো দেশে যান তার জন্য আপনাকে ভিসা নিতে হয়। ভিসা, আর সবচেয়ে কঠিন হলো আমেরিকার ভিসা, বিশেষ করে 11ই সেপ্টেম্বরের পর 50টা প্রশ্ন করে। আমি যখন প্রথমবার সিঙ্গাপুরে গিয়েছিলাম, সেখানে ইমিগ্রেশন ফর্মে লেখা ছিল ড্রাগ ট্রাফিকিং করলে মৃত্যুদণ্ড। যেই ড্রাগসও ধরা পড়বে তার শাস্তি মৃত্যুদণ্ড। যদি আমাকে সিঙ্গাপুরে যেতে হয়, তাহলে আমাকে এটা মেনে নিতে হবে যে আমার কাছে যদি ড্রাগস থাকে তাহলে আমার মৃত্যুদণ্ড হবে। আমি কিভাবে শাস্তি পেলাম? মৃত্যুদণ্ডকে যদি এতটা ভয়াবহ শাস্তি না মনে করেন, তাহলে সিঙ্গাপুরে আসবেন না। বোঝা গেল? তাহলে আপনি যদি সিঙ্গাপুরের ভিসা নেন, আপনাকে একটা মেনে নিতে হবে যে ড্রাগ নিয়ে ধরা পড়লে শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক এইভাবেই মক্কা ও মদিনায় যাওয়ার ভিসা। আপনি শুধু মুখে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো মানুষ নিজের মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ তার নবী, তাহলে কেউই আপনাকে মক্কা মদিনা যেতে বাধা দিতে পারবে না। ডক্টর জাকির নায়েক, আসসালামু আলাইকুম। সালাম, আমি ডক্টর রামকৃষ্ণ ভারতী। আমি আইটি সোশ্যাল ওয়ার্কে ডক্টর বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি আগ্রাতে কাজ করি। আমি জানতে চাই যে মানুষের মধ্যে ব্যাপকভাবে একটি ধারণা প্রচলিত আছে যে ইসলাম পরিবার পরিকল্পনার কোনো পদ্ধতি, যেমন কন্ট্রাসেপটিভ বা সার্জিক্যাল অপারেশন ইত্যাদি অনুমোদন করে না। কিছু মানুষ, যাদের আমি শুনেছি, দাবি করেন যে তারা ইসলামের ধর্মীয় পাঠ্য সম্পর্কে জানেন এবং বলেন যে পরিবার পরিকল্পনার কোনো পদ্ধতি গ্রহণ করা ইসলামিক নীতিমালার বিরুদ্ধে। এটি একটি জ্বলন্ত সামাজিক সমস্যা। কিছু এশিয়ান দেশ এবং উন্নয়নশীল দেশগুলো জনসংখ্যা বিস্ফোরণের টাইম বোমার উপর বসে আছে। তাই আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাই, ইসলাম, ইসলামী ধর্ম বা ইসলামী নীতিমালার দৃষ্টিতে পরিবার পরিকল্পনার পদ্ধতি নিয়ে প্রকৃত অবস্থান কী? ডাক্তার সাহেব প্রশ্ন করেছেন, অনেক মুসলমান বলেন পরিবার পরিকল্পনা করা ইসলাম ধর্মে অনুমোদিত নয়। গর্ভপাত বা কন্ট্রাসেপটিভ ব্যবহারের ব্যাপারে ইসলাম কি বলে, তিনি এ সম্পর্কে জানতে চেয়েছেন। আপনি জানতে চান? কোরআনের আয়াত পড়ে শোনানো হচ্ছে। সূরা নামের কোরআনের আয়াত নম্বর 151 অনুবাদ হলো,
তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো এবং তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ সন্তান হত্যা করা সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এবং তোমাদের সন্তানদের রিজিক দেন। সন্তান হত্যা করা হারাম। পরিবার পরিকল্পনার ব্যাপারে কথা বললে এটা পরিবার পরিকল্পনার একটা অনেক বড় ধারণা। এই পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো আছে, উদাহরণস্বরূপ স্থায়ী পদ্ধতি, যেমন আমি একজন ডাক্তার হিসেবে বলতে পারি টিউবেক্টমি বা ভ্যাসেক্টমি, অথবা নশবন্দি, এই সব স্থায়ী পদ্ধতিকে সবাই স্বীকার করে যে এটা হারাম। এ নিয়ে কোনো দ্বিমত নেই। গর্ভপাত হারাম, কারণ শিশু হত্যা করা হারাম। তাই এখানে কোনো দ্বিমত নেই যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে ভ্যাসেক্টমি, টিউবেক্টমি বা গর্ভপাত সম্পূর্ণরূপে হারাম। শুধু তখনই অনুমোদিত যখন মায়ের জীবন ঝুঁকিতে থাকে, যেমন যদি মায়ের একাধিক সিজারিয়ান সেকশন হয়ে থাকে। মায়ের যদি একাধিক সিজারিয়ান অপারেশন হয়ে থাকে এবং আবারও সন্তান জন্মদানের কারণে তার জীবন ঝুঁকিতে পড়ে, অথবা উদাহরণস্বরূপ মায়ের যদি হৃদরোগ থাকে এবং সন্তান জন্মানোর কারণে তার জীবন হুমকির মুখে পড়ে, তাহলে মায়ের জীবন বাঁচানোর জন্য যে কোনো ধরনের পরিবার পরিকল্পনা অনুমোদিত এই সময়ে, কারণ মায়ের জীবন খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে সব ধরনের স্থায়ী পদ্ধতি হারাম। যে মতবিরোধ আছে সেটা অস্থায়ী পদ্ধতিতে। অস্থায়ী পদ্ধতি এবং সবচেয়ে সাধারণ অস্থায়ী পদ্ধতি হচ্ছে যেটা প্রপার্টি, যেটা আপনারা জানেন, ডাক্তার হিসাবে প্রপার্টি আছে। আমি যখন মেডিকেল কলেজে ছিলাম তখন আমাদের শেখানো হতো প্রপার্টি হলো একটা গর্ভনিরোধক পদ্ধতি। এখন জানা গেল প্রপার্টি গর্ভনিরোধক নয়, এটা আসলে একটি কন্ট্রা ইমপ্লান্টেশন। প্রপার্টি কি করে? জাইগোট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, ডিম্বাণু ও শুক্রাণু ইতিমধ্যেই মিলিত হয়ে এই জাইগোট তৈরি করেছে, যেটাকে ইউটেরাসের দেয়ালে আটকে যেতে বাধা দেয়। তাই এটা আসলে গর্ভনিরোধক নয়, বরং কন্ট্রা ইমপ্লান্টেশন, কারণ ধারণ ইতিমধ্যেই হয়ে গেছে। তাহলে প্রপার্টিতে গর্ভনিরোধন হয় না, এখানে কন্ট্রা ইমপ্লান্টেশন হয়। যদি আপনি কল্পনা করেন তাহলে এটা আসলে কিছুই নয়, বরং প্রাথমিক গর্ভপাত, যা হারাম। এটা গর্ভপাতই, তবে আগের ধাপের গর্ভপাত, কন্ট্রা ইমপ্লান্টেশন। অনেক মুসলিম না জেনে মনে করেন এটা গর্ভনিরোধক পদ্ধতি এবং ব্যবহার করেন, যা সম্পূর্ণভাবে হারাম। এতে কোনো দ্বিমত নেই। এখন আমরা সেই পিলের উত্তর নিই। আপনি বলেছিলেন, স্যার রুমের প্রশ্ন ছিল 7 নম্বর 30A, শরীরের স্বাভাবিক প্রক্রিয়া পরিবর্তন করবেন না। যখন আপনি গর্ভনিরোধক পিল খান, যে কোনো ডাক্তার আপনাকে বলবে এতে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মতবিরোধ আছে শুধু অস্থায়ী পদ্ধতিতে, বাকি অস্থায়ী পদ্ধতি যেমন কন্ডোম ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন হলো আপনি গর্ভনিরোধক কেন ব্যবহার করতে চান? আপনি পরিবার পরিকল্পনা কেন করতে চান? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর দুটি কারণ হতে পারে। শুধু এই দুই কারণকে একত্র করলে আপনি দুটি গ্রুপে ভাগ করতে পারেন। একটি গ্রুপ, কারণ সেই মানুষটি হয়তো গরিব আর সন্তানকে ঠিকভাবে বড় করতে পারে না। আরেকটা কারণ হলো সে চায় তার সন্তানকে ভালো শিক্ষা দিতে, তাই মাঝখানে কিছুটা ব্যবধান থাকা উচিত। ধরুন আমি চাই আমার সন্তানরা ডাক্তার হোক, তাহলে যদি একের পর এক দ্রুত সন্তান হয় তাহলে সেটা কঠিন হয়ে যাবে। আমি একটু 3 বছর, 4 বছর, 5 বছর পর পর সন্তান নিতে চাই। এটাই হতে পারে সেই দুটি কারণ। আমি আপনাদের বলতে চাই, আমি আমার বাবা মায়ের পঞ্চম সন্তান, 5th। যদি আমার বাবা মা পরিবার পরিকল্পনা করতেন তাহলে হয়তো আমি আজ পৃথিবীতে আসতাম না। আমি কি সমাজের জন্য বোঝা না উপকারী? অনেকে বলে ডাক্তারি সবচেয়ে ভালো পেশা, ভালো টাকা, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি সেই পেশা ছেড়ে দিয়েছি আরও ভালো পেশার জন্য। যেমন আল্লাহ তাআলা ফুসসিলাত সূরার 16 নম্বর 41 নম্বর আয়াতে 33 নম্বরে বলেন, মাম্মান আহসানু কাওলান মিম্মান দাঈ ইলাল্লাহ। কে সবচেয়ে উত্তম? সেই ব্যক্তি যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। তাই আমি আমার ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছি এবং আরও উত্তম পেশার জন্য এসেছি। যদি আমার বাবা মা, আমার আব্বা আম্মা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এই দুনিয়ায় আসতাম না। কিন্তু এই নামে সব সমস্যার সমাধান আছে। যেমন আমি বলেছি, দুইটা জিনিস আছে, একটা হলো লোকজন গরিব, আর এই নামেই তার সমাধান আছে, যেমন জাকাত। আমি আমার বক্তৃতায় আগেই বলেছি, যে কোনো ধনী ব্যক্তি যার কাছে 85 গ্রাম সোনার বেশি সোনা আছে বা সমপরিমাণ সম্পদ আছে, তাকে 2.5% দিতে হবে, জাকাত দিতে হবে। প্রতি বছর প্রতিটি ধনী মানুষ যদি জাকাত দেয় তাহলে দারিদ্র পৃথিবী থেকে দূর হয়ে যাবে, কেউই আর না খেয়ে মরবে না। আর যদি কারো কাছে কম টাকা থাকে সে জাকাত নিতে পারবে।
সমস্যা কি? আর যারা বলছেন যে স্পেসিং করা উচিত, এটা এক ধরনের মালথুসিয়ান থিওরি। আপনারা জানেন মালথুসিয়ান থিওরি বলে ফসল উৎপাদন জনসংখ্যার সাথে বিপরীত অনুপাতে থাকে এবং যত বেশি জনসংখ্যা তত বেশি বিপদ আপনার খাবারের জন্য। কিন্তু এই থিওরি ভুল প্রমাণিত হয়েছে। আপনি দেখবেন শুধু ভারতে জনসংখ্যার সমস্যা আছে, বাকি দেশগুলোতেও জনসংখ্যা আছে। তাহলে আপনি যদি আমেরিকায় যান, যত বেশি সন্তান আপনার আছে তত কম ট্যাক্স আপনাকে দিতে হয়, জানেন তো? ছোট ছোট বাচ্চারা গায়ে পড়ে লেখা থাকে আমি আমার বাবা ট্যাক্স সেভার, মানে আমি আমার বাবা ট্যাক্স বাঁচাই। যত বেশি সন্তান তত কম ট্যাক্স। আপনি যদি অস্ট্রেলিয়ায় যান, যত বেশি সন্তান তত বেশি টাকা সরকার দেয়। প্রতি বছর 10,000, 15,000, 20,000, যত বেশি সন্তান তত বেশি টাকা সরকার দেয়। কেন? জনসংখ্যা আশীর্বাদ, এটা অভিশাপ নয়। যত বেশি মানুষ তত বেশি লাভ, বুঝলেন তো? আপনি বুঝতে পারছেন? আর পৃথিবীর মাত্র 30% ব্যবহার হয়, 70% এখনো ব্যবহারই হয়নি। তাহলে জনসংখ্যা যদি দ্বিগুণ তিনগুণও হয় তবুও কোনো ক্ষতি নেই। ওটা তো সরকারের সমস্যা। সরকার কি মানুষের সঠিকভাবে ব্যবহার করতে জানে না? তাই আমরা বলি আমরা দুই, আমাদের দুই, একটার পর আর নয়, দুইয়ের পর কখনো নয়। এটাই সমস্যা যে আমাদের সরকারের আইন পরিবর্তন করা উচিত। জনসংখ্যা কখনোই সমস্যা নয়, এটা একটা আশীর্বাদ। কিভাবে মানুষকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ ফ্যামিলি প্ল্যানিংয়ের চেয়ে। এবং এখন বলবো আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, দুইবার কোরআন মজিদে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। একবার সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 31, এবং দ্বিতীয়বার যেটা আমি উপস্থাপন করেছি পুরো নাম সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 151। প্রথম স্থানে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরও রিজিক দেবেন, তোমাদের সন্তানদেরও রিজিক দেবেন। প্রথমে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত 151 বলা হয়েছে তিনি তোমাদেরও রিজিক দেবেন, তোমাদের সন্তানদেরও দেবেন। দ্বিতীয়বার সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেন সন্তানদের হত্যা করো না, আল্লাহ তাআলা রিজিক তোমাদের সন্তানদেরও দেবেন, তোমাদেরও দেবেন। এখানে একটু অদল বদল হয়েছে। প্রথম আয়ায় বলা হয়েছে তিনি তোমাদের রিজিক দেবেন, তোমাদের সন্তানদেরও। দ্বিতীয় আয়ায় বলা হয়েছে তিনি তোমাদের সন্তানদেরও রিজিক দেবেন, তোমাদেরও দেবেন। অর্থ একটাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রতিটি শব্দে গুরুত্ব দিয়েছেন। এর একটা ওজন আছে। আপনি যদি গবেষণা করেন তাহলে দেখা যাবে প্রথম আয়াতটি বিশেষভাবে গরিবদের জন্য। আপনি যদি ভাবেন আর একটা সন্তান হলে কি হবে, তাহলে আমিও মরবো, বাচ্চাটাও মরবে, খাওয়া দাওয়ার সমস্যা আছে। আর একটা বাচ্চা হলে আমিও মরবো, বাচ্চাটাও নেব। আল্লাহ তাআলা বলেন চিন্তা করো না, আল্লাহ তাআলা আপনাকেও দেবেন, আপনার সন্তানকেও দেবেন। দ্বিতীয় আয়াতটি ধনীদের জন্য। আমি চাই 934 বছর পর আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে ডাক্তার বানাবো, তাই আমি চাই কম সন্তান হোক। কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা রিজিক আপনার সন্তানকেও দেন, আপনাকেও দেন। অর্ডারটি পরিবর্তনশীল। আর আমিও উদাহরণ দিয়েছি। আপনি দেখবেন যতজন নোবেল পুরস্কার বিজয়ী আছেন, এটা জরুরি না যে তারা সবাই তাদের বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন, তবুও তারা নোবেল পুরস্কার পেয়েছেন। তাই এটা একটা ভুল ধারণা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিক পরিবার পরিকল্পনা দিয়েছেন। ইসলামের স্বাভাবিক পরিবার পরিকল্পনা আছে, যা কোরআনের সূরা লুকমান নম্বর 31 আয়াত নম্বর 14 বলা হয়েছে মা তার শিশুকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ায়। আর আপনি একজন ডাক্তার হিসেবে জানেন যখন মা তার বুকের দুধ শিশুকে খাওয়ান তখন তার ল্যাকটেশন হয়, মানে তখন আরেকটি সন্তান জন্ম দেওয়া খুবই কঠিন হয়ে যায়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিক পরিবার পরিকল্পনা হিসাবে নির্ধারণ করেছেন। কিন্তু দুঃখের বিষয় আজকের নারীরা বুকের দুধ খাওয়াতে চান না, কারণ এতে নাকি তাদের ফিগার নষ্ট হয়। শিশুর জন্য সবচেয়ে ভালো জিনিস হলো মায়ের দুধ। কোনো নেসলে বা কোনো দুধের গুঁড়োই মায়ের দুধের সমান হতে পারে না। তাহলে আল্লাহ নিজেই স্বাভাবিক পরিবার পরিকল্পনার পদ্ধতি দিয়েছেন। আমি জানি এটা 100% নিরাপদ নয়। তাই কোরআন মজিদের একটা আয়াত আছে সূরা আলে ইমরান কোরআন নম্বর 3 আয়াত নম্বর 54, যেখানে বলা হয়েছে তারা একটা পরিকল্পনা করেছিল এবং আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহ সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। আপনি যদি মনে করেন আপনি পরিকল্পনা করতে পারেন আপনার পরিবারের জন্য, তাহলে আপনার পরিবার আপনার জন্য যথেষ্ট। আপনি যদি মনে করেন আল্লাহ তাআলা আপনার চেয়ে ভালো করতে পারেন, তাহলে আল্লাহর ওপর ছেড়ে দিন। ধন্যবাদ জাকির নায়েক সাহেব।
আমার শরীরের, আমার দেহের দেওয়া নাম ডাক ভার্মা, এবং আমি কুরআন শরীফও পড়েছি, বাইবেলও পড়েছি এবং তুলনামূলকভাবে কিছুটা অধ্যয়ন করেছি। আমি কুরআনের সব কিছুই ভালো পেয়েছি, তবে একটি বিষয় এখনও আমার বোধগম্য হয়নি। এই হিন্দুত্ববাদীরা বলে জন্ম হয় এবং কুরআনে একটি বিষয় আসে যে মৃতদের জীবিত করা হবে। এই দুটি বিষয় এখনও আমার ঠিকমতো বোঝা হয়নি। হিন্দু ধর্ম বলে তারা দেখিয়ে দেয় জন্মবাদের জন্ম হয়। আমি ডিসকভারি চ্যানেলেও এই বিষয়গুলো দেখেছি। এবং দ্বিতীয়ত, কুরআনে বলা হয়েছে যে শেষ পর্যন্ত মৃতদের জীবিত করা হবে। আমি এই বিষয়টি অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু আমার কাছে এই বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা আসেনি। একদিকে জন্মবাদী, আর একদিকে যারা জন্ম মানে না, অর্থাৎ মৃতকে জীবিত করে, কেউই আমাকে বোঝাতে পারেনি। আমি আপনার কাছে অনুরোধ করছি এই বিষয়টি কুরআনের মাধ্যমে আমি বুঝতে চাই। আপনার কাছে অনুরোধ করছি। ধন্যবাদ। ডাক্তার সাহেব ভালো প্রশ্ন করেছেন যে এত কোরআন মাজিদ পড়া হয়েছে এবং সব কথা মেনে নেওয়া হয়েছে, শুধু এক বা দুইটি বিষয়ে কোরআন শরীফে বলা হয়েছে মৃত্যু আসে, মৃতকে আবার জীবন দেওয়া হবে, শেষের দিকে এটার উল্লেখ আছে। আর হিন্দু লোকেরা বিশ্বাস করেন পুনর্জন্মে, এবং তারা ডিসকভারি চ্যানেলে দেখেছেন যে পুনর্জন্ম হয়। যদি আপনি দেখেন, হিন্দু ধর্মের সবচেয়ে উঁচু বই হলো বেদ। যদি আপনি পড়েন পুনর মানে কি, পুনর সংস্কৃতে মানে হচ্ছে পরবর্তী, আবার ফিরে আসা, আর এক পুনর মানে পরবর্তী। তাই পুনর্জন্ম মানে পরবর্তী জীবন আর একটা জীবন। যদি আপনি কোরআন শরীফ পড়েন, সেখানে অনেক আয়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জীবন দিয়েছেন কি না। আগে আপনি ছিলেন না, কোনো জীবন ছিল না, এই পৃথিবীতে ছিলেন না, তারপর আপনাকে মৃত্যু দেওয়া হবে, তারপর আখিরাতে আবার তোলা হবে। আপনি যা করছেন, মৃতদের আবার জীবন দেওয়া হবে। আখিরাতে আমরা বিশ্বাস করি একবার আমরা এই পৃথিবীতে আসি, পরবর্তী জীবন হলো আখিরাত। একইভাবে বেদেও এর উল্লেখ আছে। তাহলে পুনর্জন্ম, পরবর্তী জীবন ঠিক সেইভাবেই যেমন কোরআনে লেখা আছে। কিন্তু সাধারণ হিন্দু ধর্মের যেসব গুরু স্বামী আছেন, তারা যখন এটা জানতে শুরু করলেন, তখন একটা সমস্যা দেখা দিল। তারা দেখতে লাগলেন অনেক মানুষ জন্মায় জন্মগত ত্রুটি নিয়ে। জন্মগত ত্রুটি, হার্টের সমস্যা, হার্টের ত্রুটি, লিভারের সমস্যা। কেউ ধনী হয়ে জন্মায়, কেউ গরিব হয়ে জন্মায়। তাহলে ঈশ্বর তো কখনোই অন্যায় করতে পারেন না, ঈশ্বর তো ন্যায়পরায়ণ। অন্যায় তো হতে পারে না যে কাউকে সুস্থ করে জন্ম দেয়, আবার কাউকে জন্ম থেকেই কনজেনাইটাল হার্ট ডিজিজ নিয়ে জন্ম দেয়, কাউকে ধনী পরিবারে জন্ম দেয়, কাউকে গরিব পরিবারে। তাহলে ঈশ্বর তো অন্যায় করতে পারেন না, ন্যায় বিচারহীন হতে পারেন না। তাই এই যে স্বামী সন্তরা আছেন, তারা একটা নতুন ধারণা নিয়ে এসেছেন। হিন্দু ধর্মে যেটাকে বলে সংস্কার, ইংরেজিতে যাকে বলে সাইকেল অফ বার্থ অ্যান্ড রিবার্থ, আত্মার পুনর্জন্ম, ইংরেজিতে বলে ট্রান্সমাইগ্রেশন অফ সোল। কারণ আপনি তো ডাক্তার, আপনি নিশ্চয়ই জানেন ইংরেজিতে যেটাকে বলে ট্রান্সমাইগ্রেশন অফ সোল, সংস্কৃতে সেটাকেই বলে সংস্কার। মৃত্যু জন্ম, মৃত্যু জন্ম মৃত্যু, এটা কোথাও বেদে লেখা নেই যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, এমন কিছু লেখা নেই। এটা নিয়ে আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এটা তারা পায় ভাগবত গীতার শ্লোক থেকে। ভাগবত গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে লেখা আছে, যখন কোনো ব্যক্তি নিজের পোশাক খুলে ফেলে, তখন সে নতুন পোশাক পরে। ঠিক সেইভাবেই আত্মা একটি নতুন দেহে প্রবেশ করে, এবং এটি ভোদ্যায়ন উপনিষদেও উল্লেখ আছে। আপনি পড়লে দেখবেন, যখন একটা শুঁয়োপোকা ঘাসের ব্লেডে উঠে যায়, সে যেমন করে নতুন ঘাসে লাফিয়ে যায়, ঠিক তেমনি আত্মা একটি নতুন দেহ গ্রহণ করে। যেমন শুঁয়োপোকা এক ঘাস থেকে আরেক ঘাসে চলে যায়, ঠিক সেইভাবেই আত্মা একটি নতুন দেহের ভেতরে প্রবেশ করে। এই শ্লোকের ভিত্তিতে তারা একটা দর্শন তৈরি করেছে। সংস্কার অনুযায়ী মানুষ তার কর্মের ভিত্তিতে, কর্ম ও ধর্মের দর্শন। কর্ম মানে যদি আপনি ভালো কাজ করেন ধর্ম অনুযায়ী, তাহলে পরের জন্মে আপনি ভালো পরিবারে জন্মাবেন। আর যদি আপনার কর্ম খারাপ হয়, তাহলে পরের জন্মে হতে পারে আপনি বিকলাঙ্গ হয়ে জন্মাবেন। এই ধরনের ধারণা তৈরি হয়েছে। আর বলা হয় যে আপনি 7 বার মানুষ হয়ে জন্মাবেন। এটা কে বলে? বেদ এসব বলে না, এসব স্বামীজিরা বলেন। বেদে কোথাও লেখা নেই, কারণ তারা এটা বলতে পারতেন না যে মানুষ কেন গরিব হয়ে জন্মায়, কেন প্রতিবন্ধী হয়ে জন্মায়। তাদের চিন্তা সীমিত ছিল, তাই তারা নতুন দর্শন নিয়ে এলেন, আত্মার পুনর্জন্ম। আপনি তো ডাক্তার, আমিও ডাক্তার, আপনি নিশ্চয়ই অনেক মেডিকেল সায়েন্সের বই পড়েছেন।
মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় এমন কিছু কখনোই নেই। আপনি কি ফিজিওলজিতে পড়েছেন, অ্যানাটমিতে পড়েছেন? যদি এটা কোনো বৈজ্ঞানিক সত্য হতো তাহলে আমরা মেডিকেল কলেজে পড়তাম যে মানুষ নতুন নতুন জন্ম নেয়। আমরা কখনোই পড়িনি। এতে প্রমাণ হয় বিজ্ঞান এটা স্বীকারই করে না, যেটা আপনি বলছেন ডিসকভারি চ্যানেলে দেখেছেন। আপনি যা বলছেন যদি এটা সত্যি হতো তাহলে আমাদের বৈজ্ঞানিক বইতেও এটা লেখা থাকতো। তাই বলা যে বৈজ্ঞানিক প্রমাণ আছে যে আমরা জন্ম নিই, এটা একেবারেই ভুল। এই প্রশ্নের যে উত্তর দেয় সে বলে যে এটা স্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে কাউকে অপারগর করে সৃষ্টি করেন, কাউকে ভালো স্বাস্থ্য দেন, কাউকে গরিব রাখেন, কারোর মধ্যে ঘাটতি রাখেন। এর কারণ কি? আল্লাহ তাআলা সূরা মুলক সূরা নম্বর 67-তে বলেন, আয়াত নম্বর 2-তে বলা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। তিনি তোমাদের পরীক্ষা নিতে চান, তোমাদের মধ্যে কে ভালো। এই পরীক্ষা নিরীক্ষার জন্যই এই জীবন আমাদের জন্য এক পরীক্ষা। আর আল্লাহ তাআলা সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত 16-তে বলেন, সূরা আনফাল আয়াত নম্বর 28-এ বলা হয়েছে, তোমাদের সন্তান সন্ততি ও সম্পদ তোমাদের জন্য এক পরীক্ষা। আপনার সম্পদ এবং আপনার সন্তান সন্ততি আপনার জন্য একটি পরীক্ষা। এটা আপনার জন্য ইমতেহান। আল্লাহ তাআলা কিছু মানুষকে গরিব পরিবারে জন্ম দেন, আবার কিছু মানুষকে ধনী পরিবারে। যারা ধনী তাদের জন্য এটা পরীক্ষা, তারা জাকাত দেয় কি না। যেমন আমি বলেছি, ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে জাকাত। যার কাছে 85 গ্রাম সোনার সমপরিমাণ সম্পদ আছে তার জন্য জাকাত দেওয়া ফরজ। যারা ধনী তাদের কেউ নিয়মিত জাকাত দেয়, কেউ অর্ধেক দেয়, আবার কেউ দেয়ই না। তাই আমাদের একজন মানুষ হয়তো 100% নম্বর পেতে পারে, বা 50% পেতে পারে, বা একেবারেই পায় না। কিন্তু সেই গরিব মানুষটি জাকাতের ক্ষেত্রে 100 নম্বরই পায়, 100-র মধ্যে 100, কারণ তার কিছু দেওয়ারই নেই। আমরা সবসময় বলি বেচারা গরিব মানুষ, কিন্তু আসলে যদি দেখা যায় তাহলে সে গরিবের পরীক্ষায় 100% নম্বরই পেয়েছে। আপনারা বুঝতে পারছেন? ঠিক এইভাবেই আল্লাহ তাআলা বলেন আপনার সন্তানরাও আপনার জন্য পরীক্ষা। হতে পারে উদাহরণস্বরূপ একটি ভালো দম্পতি আছে, ভালো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজও করেছেন, রমজানে রোজা রাখেন, যাকাত দেন। আল্লাহ তাআলা তাদের আরও বড় পরীক্ষা নিতে চান। যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার। উদাহরণস্বরূপ আপনি যদি বিএ পাশ করেন তাহলে শুধু গ্র্যাজুয়েশন পান, আর যদি এমবিবিএস পাশ করেন তাহলে আপনাকে ডাক্তার বলা হয়। ডাক্তার মানে আরও উচ্চ মর্যাদা। ঠিক এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সেই দম্পতিকে পরীক্ষা দিতে চান এবং এমন একটি সন্তান দান করেন যে প্রতিবন্ধী। আল্লাহ এটা দেখতে চান যে প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার পরও সে আল্লাহর ওপর ঈমান রাখে কি না। যদি ঈমান রাখে তাহলে আল্লাহ তাকে জান্নাতে ফেরদাউস দিতে চান। আরও কঠিন পরীক্ষা, আরও বড় পুরস্কার হতে পারে সে পরীক্ষায় ফেল করবে। এটাই কোরআনের আয়াত। আপনার সন্তানরা আপনার জন্য পরীক্ষা। কখনো যদি কোনো বিপদ আসে, কোনো ক্ষতি হয়, সেটা আপনার জন্য পরীক্ষা নাকি শাস্তি? আবার যখনই কোনো পুরস্কার পান সেটাও আপনার জন্য পরীক্ষা নাকি পুরস্কার? ঠিক এইভাবেই, কারণ যারা হিন্দু ধর্মের স্বামী তারা এটা বুঝতে পারেনি, তাই তারা এক নতুন দর্শন ও সংস্কার নিয়ে এসেছেন যা একেবারেই বেদে লেখা নেই। তারা বিভেদের কথা বলেন, পুনর্জন্ম মানে পরের জীবন, যার উল্লেখ কোরআনেও আছে, আখিরাতের জীবন। তাহলে বেদ আর কোরআন একই জীবনের কথা বলছে, যে এই দুনিয়ায় আপনি আসেন, একবারই আসেন, সঠিকভাবে জীবনযাপন করলে একবারই যথেষ্ট, আর এ দুনিয়া আখিরাতের জন্য পরীক্ষা।